আমি অটোমোবাইল ডিপার্টমেন্ট থেকে তো আমি সেই সংক্রান্ত কিছু বলবো, কিন্তু সবাই এই চেষ্টাটা করতে পারো। একটা টপিক এখানে আছে, বিইং অ্যান অটোমোটিভ এন্টারপ্রেনিয়ার। তো যারা চাকরি করবে তাদের কথা আলাদা, যারা চাকরি করবে না, নিজে কিছু করবে পেরেছে, তাদের জন্য কিছু কথা আজকে বলবো। তো বলার আগে আমরা কিছু ছবি দেখবো। তো জানো এই ভদ্রলোক, বললে চিনতে পারবে হয়তো। এই ভদ্রলোকের নাম হচ্ছে ওসামু সুজুকি। আমরা সুজুকি নামটার সঙ্গে পরিচিত, তাই তো? এই ভদ্রলোক জাপান থেকে ইন্ডিয়াতে এসেছিলেন, মারুতি উদ্যোগ লিমিটেডের সঙ্গে কোলাবোরেট করে তৈরি করেছিলেন মারুতি সুজুকি। তো এই ভদ্রলোক হঠাৎ জাপান থেকে এখানে চলে এলেন কেন, আর এসে উনি ইন্ডিয়াকে কেন বাঁচলেন? ইন্ডিয়াকে উনি বাঁচলেন এই কারণে, কারণ খুব সস্তায় ফুয়েল ইকোনমি কোন ভেহিকেল ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয় না, এটা উনি দেখেছেন। অথচ ইন্ডিয়াতে কিন্তু গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো মার্কেট রয়েছে। উনি নিজস্ব টেকনোলজি মারুতি উদ্যোগকে কোলাবোরেট করলেন এবং তৈরি করলেন মারুতি সুজুকি। একজন সফল এন্টারপ্রেনিয়ার। নেক্সট আরেকটা ছবিতে যাব। এনার কথা কেউ এনার কথা বললেও তোমরা বুঝতে পারবে এনার কথা। ওনার নাম হচ্ছে হোরাসিও ল্যাম্বরগিনি। কি নামটা শোনা লাগছে নাকি? ইনিশিয়াল ল্যাম্বরগিনি, যা শুনে তোমরা একটু চঞ্চল হয়ে পড়লে। জন্ম থেকে পড়াশোনার পর উনি ভেবেছিলেন উনি ইঞ্জিনিয়ার হবেনই না, জেনারেল সায়েন্স এডুকেশন চলে যান উনি। কিন্তু ওনার বাবার একটা ট্র্যাক্টর কোম্পানি ছিল, খুব ছোট একটা ট্র্যাক্টর কোম্পানি ছিল। সেই ট্র্যাক্টর সার্ভিস করতে করতে যখন সফল হন, তখন উনি ভাবেন যে আমি ইঞ্জিনিয়ারিং করব। এটা তো সত্যি একটা ভালো উপায়, আমি ইঞ্জিনিয়ারিং করব। তো সেই ইঞ্জিনিয়ারিং উনি করলেন এবং ওনার বাবার যে ট্র্যাক্টর অন্যতম লিডিং ইন্ডাস্ট্রি, তাই তো আমরা জানি। কিন্তু এই ভদ্রলোকেরও একটা দুঃখ আছে। এই ভদ্রলোক ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ইটালিতে সৈন্যদলে যোগ দেন। হঠাৎ সৈন্যদলে যোগ দেন পয়সার জন্যই মূলত, এবং সৈন্যদলে থেকে যখন ফিরে যান ব্রিটিশদের কাছে অ্যারেস্টেড হন এবং উনি প্রিজেন্ট হন, এবং আপ টু প্রেজেন্ট উনি বেঁচে নেই, কিন্তু প্রতিষ্ঠান কোথায় চলে গেছে নাম করা। আমরা আরো একটা ছবি দেখব। এই ভদ্রলোক নাম হচ্ছে চুং ম্যানকু। এই ভদ্রলোক প্র্যাকটিক্যালি সাউথ কোরিয়ান যে কোম্পানির উনি সিইও ছিলেন, সেটা হচ্ছে হুন্ডাই মোটরস কর্পোরেশন। বাবার প্রতিষ্ঠাতা চুং জো ইয়াং, ওনার হচ্ছে ওনার প্রতিষ্ঠাতা। কিন্তু উনি নিজে ভেবেছেন, পড়াশোনা করেছেন এবং বাবার যে ছোট বিজনেস সেটা ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য উনি বিখ্যাত। উনি বিখ্যাত এই কারণে যে একজন এন্টারপ্রেনারশিপ শুরু করেছিলেন সামান্য, সেটাকে বিশ্ব দরবারে নিয়ে চলে গেছেন কিন্তু উনি, সেই জন্য উনি এত বিখ্যাত হয়েছে। ঠিক আছে, সময় কম, তবু আমরা নেক্সট ছবিতে যাব। এই ভদ্রলোককে আমরা চিনি না, নাকি চিনি? এই ভদ্রলোকের নাম ফ্রেডরিক হেনরি রয়েস। রয়েস নামটার সঙ্গে একটু পরিচিতি আছে, তাই তো? ইয়েস, ইটস রোলস রয়েস।
একদিন হেনরি রয়েস ইনি পড়াশোনা করে এয়ারক্রাফটের ডিজাইন করতেন। তো উনি ওনার এই কাজ